কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে হিস্ট্রি অর্থাৎ মেজর ইতিহাস রয়েছে, তো মেজর ইতিহাসে তোমাদের ফোর্থ সেমিস্টার থেকে এবার দুটো করে পেপার পড়তে হবে। তো মেজর ইতিহাসে দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই ইতিহাসের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রথম পেপারের সিলেবাস। তো সিলেবাসটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে ইংলিশেই। গতকাল তোমাদের সিলেবাসটা পাবলিশ করেছে। আমি ইউনিভার্সিটির ইমেল আইডিতে মেল করেছিলাম যে এটা আপলোড করার জন্য, তো কালকে পাবলিশ করেছে, তো আজকে তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দিচ্ছি। তো দেখে নাও তোমাদের যে প্রথম পেপার রয়েছে সেটা আমি বাংলা সিলেবাসটা করে দিয়েছি, বাংলাতে সুন্দর করে লিখে দিয়েছি। যাদের ইংলিশ সিলেবাস বুঝতে সমস্যা হবে তোমরা বাংলা সিলেবাসটা দেখে নাও, আর যাদের ইংলিশের প্রয়োজন ইংলিশটার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো দেখে নাও তোমাদের প্রথম যে পেপার সেটার পড়ার টপিক কি রয়েছে, প্রারম্ভিক মধ্যযুগ থেকে মোগলদের উত্থান পর্যন্ত ভারত। এই টপিকটা তোমাদের পড়তে হচ্ছে। এবার এই টপিকের মধ্যে কতগুলো ইউনিট অর্থাৎ কতগুলো অধ্যায় রয়েছে, কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেগুলি তোমরা দেখে নাও। তো দেখো প্রথম যে ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় রয়েছে কেন্দ্রীভূত থেকে বিকেন্দ্রীভূত ভারতে উত্তরায়ণের ইতিহাস এবং ইতিহাসের সূত্র, ভারতে উত্তর ভারতের রাজপুত, বাংলায় পাল এবং সেন, দক্ষিণের রাজা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম এবং সংস্কৃতি। এটা তোমাদের ইউনিট 1 অর্থাৎ 1 নম্বর অধ্যায়ে পড়তে হবে। ইউনিট 2তে কি পড়তে হবে, দিল্লি সুলতানাতের অধীনে উত্তর ভারত 997 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, তুর্কি আক্রমণ 1206 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত, সুলতানাতের একত্রীভূতকরণ, খলজি বিপ্লব এবং খলজিদের অধীনে সর্বশক্তিমান রাষ্ট্র, তুঘলকের সময়কাল, সংস্কার এবং দিল্লি অঞ্চলের পুনর্গঠনের কাউন্টার লাইন এবং পুনর্গঠন, বিজয়নগর এবং বাহমানির মতো রাজ্য। এটা তোমাদের ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর অধ্যায়ে পড়তে হবে। ইউনিট 3তে রয়েছে মোঘল আরোহণের প্রাককালে দিল্লি, তৈমুরের আক্রমণ, সাউদি এবং লোদি, বাবরের দুঃসাহসিক কাজ, বাবরের মধ্যে এশিয়ার সংযোগ, হুমায়ুনের দুর্ভাগ্য, শের শাহ সুর এবং ভারতের আফগান শাসন। এটা তোমাদের ইউনিট 3 অর্থাৎ 3 নম্বর অধ্যায়ে পড়তে হবে। ইউনিট 4-এ কী রয়েছে, সুলতানি ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, রাষ্ট্র ও রাজত্বের ধারা, নতুন কৃষি, বাণিজ্য ও শিল্প সম্পর্ক, নগরায়ন, ভক্তি ও সুফি দর্শন, ভাষা, সাহিত্য, শিল্প ও স্থাপত্য, বাংলা এবং বাংলার বাইরে। এটা তোমাদের ইউনিট 4 অর্থাৎ 4 নম্বর অধ্যায়ে পড়তে হবে। তো ফার্স্ট পেপারে কি কি পড়তে হচ্ছে, আশা করছি ফার্স্ট পেপারের সিলেবাসটা তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। তো এই সিলেবাসটার একটি স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিয়ে নাও, বা এটার পিডিএফ চাইলে স্ক্রিনের উপর দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এখানে SMS করে তোমরা এই বাংলা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। ওকে, তারপরে আসা যাক যেটা তোমাদের সেকেন্ড পেপার রয়েছে। তো সেকেন্ড পেপারে কি পড়তে হবে, সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ইংলিশ সিলেবাস, আর তারপরে আমি বাংলা সিলেবাসটা তোমাদের সামনে দেখাচ্ছি, দেখে নাও। তো বাংলা সিলেবাসে কি কি রয়েছে, তো তোমাদের সেকেন্ড পেপারেও 4টি ইউনিট অর্থাৎ 4টা অধ্যায় রয়েছে। পড়ার টপিকটা দেখে নাও, উত্তরণে ইউরোপ 14তম থেকে 18তম শতাব্দী। ঠিক আছে, এই টপিকটা পড়তে হচ্ছে। এবার কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেটা দেখে নাও। ইউনিট 1-এ রয়েছে ইউরোপীয় সামন্তবাদের কাঠামোগত বৈশিষ্ট্য। এবার এখান থেকে কোন কোন বিষয় পড়তে হবে তোমরা পুরোটা দেখে নাও, আমি আলোচনা করছি না। ইউনিট 2-তে রয়েছে রেনেসাঁ সংস্কার, ইউনিট 3-তে রয়েছে ভৌগোলিক অন্বেষণ, বাণিজ্য এবং মূল্য বিপ্লব, বাণিজ্যবাদের মাধ্যমে সামন্তবাদ থেকে পুঁজিবাদে ইউরোপীয় যাত্রা সম্পর্কে বিতর্ক। ইউনিট 4-এ রয়েছে ইউরোপ 30 বছরের যুদ্ধ থেকে 7 বছরের যুদ্ধ পর্যন্ত,
তো বাকিগুলো দেখে নিও, পুরোটা আলোচনা করছি না, পুরোটা আলোচনা করতে গেলে ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাবে। তো সেকেন্ড পেপারের সিলেবাসে কী কী রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো, বা চাইলে এটার একটি স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিয়ে নাও। যখন বই কিনবে উপরের যে টপিকটা দেখছো এই টপিকটা মিলিয়ে বই কিনবে, তা না হলে কিন্তু প্রবলেমে পড়বে। ওকে, এবার আসা যাক তোমাদের এই মেজর ইতিহাসের ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা কত নাম্বারের হবে। তো দেখে নাও, তোমাদের মেজরের দুটো পেপার রয়েছে, প্রত্যেকটা পেপারে তোমাদের 75 নাম্বার করে হবে। ঠিক আছে, এটা ভেবে নিও না যে দুটো পেপার মিলিয়ে 75-এ পরীক্ষা হবে, সেটা কিন্তু নয়। দুটো পেপার জন্য আলাদা আলাদা করে, একটা পেপার হবে 75 নাম্বার আর একটা হবে 75 নাম্বার। তো দুটো পেপার মিলিয়ে মোট 150 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।